আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মানব ইতিহাসে অসংখ্য দার্শনিক, রাজনীতিবিদ, সংস্কারক ও শিক্ষকের নাম আমরা জানি, কিন্তু একজনও নেই যিনি একই সাথে শিক্ষক, সংস্কারক, নেতা, শাসক, সেনাপতি, সমাজ সংস্কারক ও আধ্যাত্মিক পথ প্রদর্শক ছিলেন। শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন পূর্ণাঙ্গ আদর্শ। তার শিক্ষা শুধু আলোর বা আজকের জন্যে নয়, শিশু, নারী, পুরুষ, ধনী, গরিব, মুসলিম, অমুসলিম সবার জন্যই ছিল করুণা ও কল্যাণ। আজকের বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240522 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য অধ্যাপক ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। عليكم السلام ورحمة الله وبركاته. مرحبا بكم. আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আজকের চমৎকার আয়োজনে। আশা করছি আজকে আমাদের দর্শকগণ অনেক শিক্ষা নিতে পারবেন আপনার কাছ থেকে। আপনি যেহেতু একজন শিক্ষা গুরু, একজন শিক্ষাবিদও, একজন শিক্ষক, আদর্শ শিক্ষক। আমি শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শিক শিক্ষক হিসেবে আপনি কিভাবে পেয়েছেন, কিভাবে মূল্যায়ন করছেন, প্লিজ। ধন্যবাদ আপনাকে, আমাদের মেধাবী সঞ্চালক মহোদয়। আপনি প্রাক কথনে চমৎকার কথা বলেছেন যে সাধারণত শিক্ষক যিনি হন তিনি রাষ্ট্রনায়ক হন না, যিনি রাষ্ট্রনায়ক হন তিনি শিক্ষক হন না, যিনি বিজ্ঞানী তিনি অর্থনীতি বিশারদ নন, আবার যিনি শিক্ষক তিনি কেবল একটি সাবজেক্টের শিক্ষক। সমস্ত বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের সমান্তরালভাবে এক ব্যক্তি শিক্ষক হতে পারে, এটি অসম্ভব। কিন্তু তার ব্যতিক্রম ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বিশ্ববিদ্যালয়ের অনুষদ কেন, শুধু ডিপার্টমেন্ট কেন, প্রত্যেকটা নলেজের ব্রাঞ্চে মডেল শিক্ষক ছিলেন, শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে, সমস্ত নবীরাই শিক্ষক হিসেবে পৃথিবীতে আসছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি সকল নবীদের পাঠিয়েছি কেন? তারা তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন, জ্ঞান, বিজ্ঞান, হিকমত শিক্ষা দেবেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমাদেরকে এমন বিষয়ে দিক নির্দেশনা দেবেন যেটি তোমাদের জানা নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুইসতু মুআল্লিমান, আমি সমগ্র মানবতার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এবং দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের যখন 13টি বছর অত্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দিতে হয়েছে, সেখানেও কিন্তু নবী করিম ইসলাম শিক্ষক হিসেবে তিনি কাজ করেছেন। সেখানে দারুল আরকাম একটি প্রতিষ্ঠান ছিল বা ইউনিভার্সিটি ছিল আমরা বলতে পারি। সেখানে নিয়মিত ক্লাস হতো এবং মহিলাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা হতো। এরপর নবী করিম ইসলাম যখন মদিনা শরীফে আসলেন, এই যে মদিনা মুনাওয়ারা যে মসজিদ নববী, এটি একদিকে সুপ্রিম কোর্ট, একদিকে সংসদ, আবার আরেকদিকে সেটি কনফারেন্স হল, আবার আরেকদিকে সেটি একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ওপেন ইউনিভার্সিটি। অর্থাৎ সর্বস্তর লোকজন সেখান থেকে আমার রাসূল থেকে শিক্ষা নিতেন। এবং এই যে আজকে আধুনিক বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্ট, আবাসিক বিশ্ববিদ্যালয় যেটাকে বল, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মানে যে ছাত্ররা সবাই সেখানে থাকবে, শিক্ষক সেখানে থাকবে, এবং যাতে নিরবিচ্ছিন্ন ভাবে শিক্ষা গ্রহণ করতে পারে, এই যে আবাসিক বিশ্ববিদ্যালয়, সেটাও কিন্তু আমার নবী করিম ইসলামের কনসেপ্ট। অর্থাৎ আসহাবে সুফফা, আপনারা জানেন যে অসংখ্য সাহাবী নবী করিম ইসলামের শিক্ষা গ্রহণের জন্য তারা মসজিদ নববীর একটি পাশে তাদের আবাসন ব্যবস্থা সেখানে ছিল। এবং এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান শিক্ষক, তিনি তার জ্ঞানের পরিধি কিরকম,
নবী ইসলাম বলছেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, যে আমাকে জ্ঞানের আদি অন্ত সব দেয়া হয়েছে। আপনি যদি বলেন যে তিনি বিজ্ঞানের শিক্ষক, বিজ্ঞানী আজকে অবাক। কেমিস্ট্রি বলেন, ফিজিক্স বলেন, স্পেস সায়েন্স বলেন, মেডিকেল সায়েন্টিস্ট বলেন, সকলে অকপটে যেই ব্রাঞ্চের বা নলেজের কথা বলে তারা অবাক হয়ে যায় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়েন্টিস্ট দ্য গ্রেট, এবং তিনি সমাজ সংস্কারক তিনি, এবং তিনি যে আজকে এই যে কনস্টিটিউশনের কথা বলা হয়, সর্বপ্রথম লিখিত সংবিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং একটি আধুনিক রাষ্ট্রের যে এখন ভৌগোলিক সীমারেখা অর্থাৎ সীমানা নির্ধারণ সর্বপ্রথম নবী ইসলাম দিয়েছেন। এবং তিনি শুধু সীমানা নির্ধারণ নয়, সীমান্ত প্রহরী, এই যে আজকে আমাদের এখানে বিডিআর বা কি বলা হয় বাংলাদেশ বর্ডার গার্ড, এই যে সারা পৃথিবী নবী ইসলাম সেটি দিয়েছেন। এমনকি এই যে অসাম্প্রদায়িক রাষ্ট্রীয় চেতনা, তার মানে এটা কি, অর্থাৎ প্রত্যেক ধর্মের লোক স্বাধীনভাবে তাদের ধর্মমত পালন করবে, দেশ হবে সবার, কিন্তু ধর্ম প্রত্যেকে যার যার ভাবে করবে। এই যে কনসেপ্ট, এটা তো একটা বড় লেসন, এটা একটা বড় শিক্ষা। পলিটিক্যাল সায়েন্স বলেন বা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে আমাদের নবী ইসলাম সর্বপ্রথম মদিনা মুনাওয়ারা সেটি দেখিয়েছেন। এমনকি এই যে বিচার বিভাগ নবী ইসলাম, আল্লাহ তাআলা বলছেন যে আমি নবীকে পাঠিয়েছি কেন, লিয়াকুমান নাসু বিল কিসত, সোশ্যাল জাস্টিস কাকে বলে সেটি তারা দেখিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলছে আমি যে আপনাকে কিতাব দিয়েছি কেন, লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আমি যে কোরআন সেটি হচ্ছে কনস্টিটিউশন, এটি হচ্ছে মৌলিক নীতিমালা, এর মাধ্যমে আপনি বিচার ফায়সালা করবেন। এমনকি বিচার বিভাগের যে নির্বাহী বিভাগ থেকে যে আলাদা, আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ কোর্ট বলছি বোঝার জন্য, যে বিচারালয়ে তিনি একেবারে সাধারণ বিচার প্রার্থীর মতো বাদী বিবাদী যেভাবে দাঁড়ায় সেভাবে তিনি গিয়েছেন। এমনকি এক জাস্টিস বলছেন নবী ইসলামকে, আপনি যে বলছেন যে ওনাকে যে ইয়ে দিলেন, বন্ধক দিলেন, আপনার সাক্ষী আছে কি? এই যে বিচার বিভাগ নির্বাহী বিভাগের যে আলাদা করার যে কনসেপ্ট, সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন। চমৎকার বলছিলেন শেখ আপনি, আদমশুমারি অনেক সুন্দর বলছিলেন। আমরা আমাদের নবীজি দেখিয়েছেন প্রথম। ইনশাআল্লাহ আমরা এই বিষয়টি কন্টিনিউ করব একটা বিরতির পরে। জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরেকবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। আজকের বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ, অনারেবল প্রফেসর, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শেখ, আপনাকে বিরতির পরে আরও একবার মতো আমরা স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাইব তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে আদর্শের বার্তাবাহক ছিলেন, শিক্ষক হিসেবে যে রোল মডেল তিনি ছিলেন, সেই শিক্ষকের মর্যাদা কেমন হওয়া উচিত, আর পাশাপাশি ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন। নবী ইসলাম তিনি মানবতার প্রধান শিক্ষক ছিলেন, সর্বশ্রেষ্ঠ শিক্ষক। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমনকি আমেরিকার একজন প্রাক্তন রাষ্ট্রপতি, ওনার নাম এই মুহূর্তে আমার খেয়াল করছে না, ওনার একজন অ্যাডভাইজার ছিলেন। তিনি একবার একটা মুসলিম কমিউনিটিতে আমেরিকান এক্স প্রেসিডেন্টের একটা বক্তৃতা রচনা করতে গিয়ে তিনি অবাক হলেন। বললেন, আমরা আমেরিকায় উত্তরাধিকার আইন সম্বলিত ভলিউমের উপর ভলিউম বই আছে, আমরা সমাধান করতে পারি, কিন্তু আমরা অবাক হলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কোরআনে মাত্র 1.5 পৃষ্ঠায় সেই সমাধান আছে। সুতরাং নবী করিম প্রতিটি বিষয়ে আল্লাহ নবী আমাদের তিনি দিক নির্দেশনা দিয়েছেন। ওই যে একটু আগে বললাম যে প্রথম আদমশুমারি তিনি মদিনা শরীফে যখন গেলেন, তিনি একটা নির্দেশ জারি করলেন
যে আমার কাছে একটা ডাটা পেশ করো যে এখানে কয়জন নারী, কয়জন পুরুষ এবং কতজন মুমিন মুসলিম, সেটি একটা ডাটা পেশ করার কথা সেখানে বলা হয়েছে। এবং নবী ইসলামের এই যে মাইকেল হার্ট, যেটা আমরা জানি, তিনি 100 জন সেরা মনীষীদের উপর গবেষণা করেছেন, যারা শিক্ষকতায়, যারা জ্ঞান বিজ্ঞানে, যারা মানুষের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে অবদান রেখেছিলেন। তার মধ্যে 100 জন ব্যক্তি তিনি নির্বাচন করেছেন। এর একেবারে শীর্ষে প্রথম স্থানে নাম দিয়েছেন কাকে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ কি? কারণ তিনি বললেন অন্যান্য 99 জন যে ব্যক্তিরা রয়েছেন তারা কেউ বিজ্ঞানে অবদান রেখেছেন, অর্থনীতিতে নেই, কেউ মানবাধিকারের কথা বলেছেন, কিন্তু বিজ্ঞানে তার কিছু নেই। যিনি বিজ্ঞানী তিনি অন্য একটা সাবজেক্টে নেই, কিন্তু মুহাম্মদই একমাত্র ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের প্রতিটি শাখা প্রশাখায় তার বিচরণ। এই জন্যই তিনি একজন খ্রিস্টান হয়েও 1 নম্বর স্থান পেয়েছেন। এবং দেখুন জর্জ বার্নার্ড শো, যিনি তো অনেক বড় মাপের একজন ব্যক্তিত্ব, যাকে নোবেল বিজয়ী ঘোষণা করা হয়েছিল, তিনি নোবেল প্রত্যাখ্যান করেছিলেন যে তোমরা কি নোবেল দিয়ে আমাকে কিনতে চাও। এই ব্যক্তি বলেছেন আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী কিভাবে শান্তি আসতে পারে, কিভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে, কি রোড ম্যাপ হতে পারে বিশ্ব শান্তির নীল নকশা, অনেক খুঁজেছি, অবশেষে এক ব্যক্তিকে আমরা খুঁজে পেয়েছি। এবং এবার সেই ব্যক্তির কাছে আজকে আমরা পশ্চিমা বিশ্ব সকলেই ঋণী। আমাদের ব্যবসা বাণিজ্যের বিধিবিধান তার থেকে আমরা নিয়েছি, আমাদের বিশ্ব সভ্যতা ওনার থেকে আমরা নিয়েছি, বৈশ্বিক রুলস রেগুলেশন সারা পৃথিবীর আজকাল যে রোমান্স ল বলেন, আমেরিকান ল বলেন, যত ল আছে এর বেশিরভাগ কিন্তু প্রধান সোর্স হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বলেছিলেন যে এই মুহাম্মদের কাছে যদি সারা পৃথিবীকে সঁপে দেয়া হয়, মুহূর্তের মাঝেই সবকিছু এখানে ফিরে আসবে। এবং তিনি বললেন সেদিন বেশি দূরে নয়, ইউরোপ, আমেরিকা, পশ্চিমা বিশ্ব, আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র শিক্ষক দলে দলে ওই প্রধান শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সুরজুল ছায়াতল তারা জমায়েত হবে। আপনি চমৎকার বলেছেন। আজকে আমাদের যে শিক্ষক সমাজ, আমার নবীজি আমাদের জন্য আদর্শ। কিভাবে? প্রথম হচ্ছে চরিত্র থাকতে হবে। শুধু পণ্ডিত হলে চলবে, অনেক বড় পণ্ডিত, অনেক বড় বিজ্ঞানী, কিন্তু চরিত্র, নীতি নৈতিকতা, এথিক্স, মোরালিটি নেই, যাদের কাছে মানুষের নিরাপত্তা, ইজ্জত, সম্ভ্রম প্রশ্নবিদ্ধ, সেটি হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন একদিকে মহান শিক্ষক, আর একদিকে চারিত্রিক সৌন্দর্য কাকে বলে তার নমুনা পেশ করার জন্য আমার নবীজি এসেছেন। এবং আদর্শ শিক্ষক তিনি বিনয়ী হতে হবে, ছাত্রদেরকে ওয়েলকাম করতে হবে। নবী ইসলাম তার শিক্ষার্থীদেরকে বলতেন মারহাবান বিতালিবিল ইলম, যারা জ্ঞান অর্জনে আসছো আমি তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। এবং এই শিক্ষককে অত্যন্ত দয়া পরবশ হতে হবে, তিক্ত ভাষা হলে চলবে না। আমাকে কেউ প্রশ্ন করলো, আমি রক্তচক্ষু প্রদর্শন করে তাকে থামিয়ে দিলাম, এবং প্রতিশোধ প্রবণতা যদি আমার মধ্যে কাজ করে, কে আমাকে আনুগত্য করে তাকে নাম্বার দিলাম, কে আমাকে একটু সালাম দেয়নি একদিন তাকে আমি একেবারে ফেল করে দিলাম, তা হতে পারে না। নবী ইসলাম আল্লাহ তাআলা বলছে ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব, আমি আল্লাহ তাআলা বড় মেহেরবানি, লিনতা লাহুম, আপনি যে বিনয়ী, একজন শিক্ষকের বিনয়ী হতে হবে। আরেকটা যে একজন শিক্ষক আমরা বলতে পারে না যে আমার পিএইচডি শেষ, ইনশাআল্লাহ এই আলোচনায় ফিরবো। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, যেটি বর্তমান যুগের ছাত্র শিক্ষকের খুবই বড় চাহিদা এবং গ্যাপ আছে, এটি জানা দরকার। আমরা ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে এই আলোচনাটি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। শেখ দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরবো মূল আলোচনায় ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত। দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ফজলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আপনাকে আরো একবার মতো আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে জানবো যে আদর্শ শিক্ষকের গুণাবলী নিয়ে আপনি কথা বলছিলেন, পাশাপাশি বর্তমান তরুণ ছাত্র প্রজন্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে কি কি গ্রহণ করে নিজেদেরকে ঢালাভাবে সাজাতে পারেন, এই বিষয়ে যদি অল্প কথায় বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে ফেললাম। তরুণদের কাছে ব্যবহৃত ইসলাম তরুণ, যুবক, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ,
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য শিক্ষক হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তিনি মহান জ্ঞানী ছিলেন, সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন এবং তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন এবং তিনি ছাত্রদের অত্যন্ত তিনি স্নেহ করতেন, শুভেচ্ছা জানাতেন, স্বাগতম জানাতেন এবং তিনি ছাত্রদের মেধা, ক্যাপাসিটি অনুযায়ী কথা বলতেন। অর্থাৎ আমি যদি তার প্রাইভে এইচএসসির মানের কথা বলি তাহলে তো ছাত্র বুঝবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেধা এবং স্থান, কাল, পাত্র, ছাত্রদের যোগ্যতা এগুলোর উপর বিবেচনায় তিনি নিয়ে আসতেন। এরপর নবী করিম অত্যন্ত কোমল ভাষী ছিলেন, ছাত্রদের খুবই সুন্দরভাবে তিনি সবকিছু বুঝাতেন। এরপর হলো আল্লাহ রাসূল কখনো তার ছাত্র তো দূরের কথা, এমনকি তার খাদেম, তিনি তার প্রাইভেট যিনি কাজ করতেন তাকে পর্যন্ত কোনো ব্যক্তিকে কখনো তিনি প্রহার করেননি এবং নবী ইসলাম ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতেন প্রশ্নের জন্য। তিনি বলতেন যে হুসনুস সুআল নিসফুল ইলম, যে তোমরা প্রশ্ন করো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জেনে থাকো যারা জানেন তাদেরকে জিজ্ঞেস করো। আর আল্লাহ রাসূল বলছেন যে আদর্শ প্রশ্ন হচ্ছে জ্ঞানের অর্ধেক। এরপরে নবী ইসলাম ছাত্রদের মেধাকে মূল্যায়ন করতেন, যারা ভালো ফলাফল করত তাদেরকে তাৎক্ষণিক তিনি পুরস্কার দিতেন। যেমন হযরত হাসান বিন সাবিত, তিনি একজন মেধাবী কবি ছিলেন, তার সেই মেধার স্বীকৃতি দিয়ে তিনি বললেন যে তুমি আমার মিম্বরে উঠো এবং তোমার কবিতা আবৃত্তি করো। এমনকি আমরা দেখছি আবু মুসা আশআরী অসাধারণ কণ্ঠস্বর তার ছিল, নীলা কণ্ঠের অধিকারী ছিলেন। আল্লাহ নবী তার কণ্ঠে শুনে বললেন যে তুমি যেন দাউদ আলাইহিস সালামের কণ্ঠ যেন তুমি পেয়েছো। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্ন করতেন, প্রশ্নের আলোকে তিনি ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতেন যে তোমরা কি জানো যে গরিব কাকে বলে, মিসকিন কাকে বলে? সবাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নেই সে হচ্ছে গরিব। আল্লাহ রাসূল বলেন যে না, বরং প্রকৃত গরিব হলো যার অনেক সওয়াব ছিল কিন্তু কিয়ামতের মাঠে তার পাপের কারণে অন্যরা তার সওয়াব নিয়ে গেল, সেটাই হচ্ছে প্রকৃত গরিব বা অভাবী। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা উপকরণ ব্যবহার করতেন। তিনি মাঝে মধ্যে একটা লাঠি দিয়ে সরল একটা রেখা টানতেন যে ইসলাম হলো এভাবে, এরপর আঁকা বাঁকা করে দেখিয়েছেন, এটা হচ্ছে বিভ্রান্তি বা পথভ্রষ্টতা। অর্থাৎ আজকে যে আমরা আধুনিক উপায় উপকরণ ব্যবহার করি সেটাও আমার নবী ইসলাম সেটি আমাদেরকে দেখিয়েছেন। এরপরে আল্লাহ কোনো কিছু না বলে, না জানলে শিক্ষক যাতে ভুল উত্তর না দেয়, আল্লাহ তাআলা পাশে তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার নেই। এরপর আরেকটা হাদিসে বলা হয়েছে যে ধন্যবাদ জানাচ্ছি। জি, জাযাকুমুল্লাহ খাইরান শেখ, অনেক চমৎকার আলোচনা করলেন আজকে আপনি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক শিক্ষক হওয়া এই বিষয়ে। জাযাকুমুল্লাহ খাইরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মূল প্রতিপাদ্য বিষয়গুলি ছিল সহজ: সত্যবাদিতা, দয়া, ন্যায় বিচার, মানবিক মর্যাদা রক্ষা। আজ আমরা মানবাধিকার, সামাজিক ন্যায়, নারী নির্যাতন, অধিকার শরণার্থী, সুরক্ষা এইসব নিয়ে গর্ব করি। তা 1400 বছর আগেই তিনি শিক্ষা দিয়ে গেছেন। তাই আমাদের দায়িত্ব হলো তার শিক্ষাকে কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ না রেখে ব্যক্তি জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করা। তাহলেই প্রমাণ মিলবে সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার আদর্শের অনুকরণ করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।